তো সর্বপ্রথমে আমি যে কাজটা করব, তো দেখেন প্রথমে শ্যাডোটাকে লাগিয়ে নিচ্ছি। তো এখানে শ্যাডোটা লাগানো হয়ে গেলে আপনাকে প্রথমে চেক করতে হবে নিডেল থেকে শ্যাডেলের যে দূরত্বটা আছে এই দূরত্বটা কতটুকু আছে। তো এখানটায় দেখুন আমাদের যে শ্যাডেলটা আছে শ্যাডেল থেকে নিডেলের দূরত্বটা হবে 3 মিলিমিটার। তো এখানটায় আমার কিন্তু 3 মিলিমিটারের বেশি দেখা যাচ্ছে। তো এখন আমাকে কী করতে হবে, এখান থেকে 4 মিলি এলএনকে দিয়ে যে শ্যাডেল ড্রাইভটা আছে ড্রাইভের নাটটাকে লুজ করতে হবে। তো প্রথমে আমি এখান থেকে আমার মেজারমেন্টটা করে নিব যে 3 মিলিমিটারের যে গ্যাপটা আছে এই গ্যাপটা মিলাবো। আর এর সাথে আরও একটা জিনিস দেখতে হবে যে আমাদের যে নিডেলটা আছে এই নিডেল আর হচ্ছে শ্যাডেল যে ড্রাইভটা আছে এই শ্যাডেল ড্রাইভের দূরত্বটা কতটুকু আছে। এখান থেকে নিডেল এবং শ্যাডেল ড্রাইভ এই দুইটার দূরত্ব থাকবে হচ্ছে 0.5 mm। তো এখানে আমাদের নিডেলটা শ্যাডেল ড্রাইভকে টাচও করবে না, এমনকি বেশি পরিমাণ ফাঁকাও থাকবে না। তো বেশি পরিমাণ ফাঁকা থাকলেও সমস্যা হবে, আবার যদি আপনি দেখেন এখানে বেশি টাচ করে দেন তাহলে কিন্তু নিডেল ভাঙবে। তো এখানটা লক্ষ্য করেন আমাকে কিন্তু একই সাথে দুইটা টাইমিং করতে হবে। সেটা হচ্ছে নিডেল থেকে আমাদের শ্যাটেল ড্রাইভ এটার দূরত্ব হবে 0.5 mm এবং আমার যে নিডেল আর শ্যাটেল আছে এটার মাঝখানে দূরত্ব হবে 3 mm। তো এখন কিন্তু মেশিনে শ্যাটেল ড্রাইভ এবং শ্যাটেলের টাইমিংটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি নাটটাকে একটু টাইট করে রাখছি। তো এরপরে দেখুন আমাদের নিডেল বারের মাপটা আপনারা কীভাবে করবেন। তো দেখুন নিডেল বারের মাপটা ঠিক আছে কিনা এটা আপনি কীভাবে চেক করবেন। তো এখানটায় ভালো করে লক্ষ্য করুন আমাদের যে নিডেলের ছিদ্রটা আছে এই ছিদ্রটা কিন্তু আমার যে শ্যাডেল ড্রাইভটা আছে শ্যাডেল ড্রাইভের থেকে কিন্তু অনেকটাই উপরে দেখা যাচ্ছে। তো মূলত এখান থেকে আমাকে এখন নিডেল বারটাকে নিচের দিকে নামাতে হবে। তো এই ছিদ্রটা যদি একেবারে উপরের দিকে থাকে তাহলে কিন্তু আমাদের শর্ট টাইমিং হয়ে যাবে। তো দেখুন আমি এখন এই নিডেল বারের নাটটাকে লুজ করে নিচ্ছি। তো দেখেন আমি এখন উপর থেকে হালকা একটু টাক দিয়ে নিডেলটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। তো এখানটায় ভালো করে লক্ষ্য করেন আমাদের যে শ্যাডেল ড্রাইভটা আছে এই ড্রাইভের যে শিটটা আছে একটা শিট দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এখানটায় ভালো করে দেখুন এই যে শিটটা দেখতে পাচ্ছেন এই শিটটার সঙ্গে কিন্তু আমাদের যে নিডের ছিদ্রটা আছে এই ছিদ্রটা একেবারে সেম সেম থাকবে। তো আমাদের নিডের ছিদ্রটা এই শিরের নিচেও নামবে না এবং উপরে উঠবে না। তো আপনারা নিডেল বারটাকে এই পজিশনে রেখে টাইট করে দিন। আর একটা জিনিস ফলো করবেন, যদি দেখেন যে আপনাদের নিডেল বারের মধ্যে মার্ক করা আছে তাহলে অবশ্যই 2 দাগে রেখে আপনারা টাইট করে দিলেই এই টাইমিংটা কিন্তু অটোমেটিক মিলে যাবে। আর যদি দেখেন মেশিনে নিডেল বারে বুশটা পাল্টানো হয়েছে তাহলে কিন্তু আপনারা এই 2 দাগে রেখে টাইমিং করলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই শ্যাডেল ড্রাইভের সাথে নিডেলের ছিদ্রটা মিলিয়ে টাইমিংটা করে দিবেন। তো এখানটায় দেখুন নিডেল থেকে শ্যাটেলের দূরত্ব রেখেছি 3 mm এবং নিডেল থেকে শ্যাটেল ড্রাইভের দূরত্ব রেখেছি 0.5 mm। তো এই 3টা কাজ করার পরে আরও একটা কাজ করতে হবে। তো এখান থেকে দেখেন আমাদের যে নিডেলটা আছে এই নিডেলের সঙ্গে কিন্তু আমাদের স্যাডেলের মাথাটা ধাক্কা লাগতেছে। এই অবস্থাতে থাকলে কিন্তু আমাদের মেশিনে নিডেল ভাঙবে। তো এখন কী করতে হবে, এই শ্যাটেলটাকে আমরা কীভাবে পেছনের দিকে নিতে পারি। তো এই শ্যাটেলটাকে পেছনে নেওয়ার জন্য আমার যে রেস বডিটা আছে এই মেশিনের পুরো রেস বডিটাকেই পেছনের দিকে নিতে হবে। তো তার জন্য এই 3 মিলি এলএন স্ক্রুটাকে হালকা একটু লুজ করে নিন। তো এরপরে একটা মাইনাস ড্রাইভার নেবেন। তো মাইনাস ড্রাইভার দিয়ে এখান থেকে ঘোরালে আপনারা দেখতে পাবেন যে রেস বডিটা আছে রেস বডিটা কিন্তু পুরোটাই সামনের দিকে এবং পেছনের দিকে যাচ্ছে। তো আপনার এখান থেকে যতটুকু গ্যাপ দরকার, তো আমি এখান থেকে মোটামুটি 0.7 mm এর মতো গ্যাপ রেখে এই নাটটাকে যে 3 মিলি এলএন নাটটা লুজ দিয়েছি এই নাটটাকে টাইট করে নিব। তো আপনারা দেখেন এখান থেকে 0.7 mm রেখেছি যাতে করে আমাদের নিডেলের সঙ্গে আমাদের যে স্যাডেলটা আছে স্যাডেলের মাথাটা ধাক্কা না লাগে। তো মোটামুটি একটু গ্যাপ রাখলেই এটা সেলাই ধরবে ভালো মতোই। তো আপনাদেরকে আমি এই টাইমিংয়েই সেলাইটা ধরাই দেখাই দিব যে আসলে আমার সেলাইটা স্মুথভাবে ধরেছে কি না। তো দেখেন আমি মোটামুটি এতটুকু গ্যাপ রেখে দিলাম। তো এরপরে 3 মিলি এলএনকে দিয়ে নাটটাকে ভালোভাবে টাইট করে দিন। তো এই কাজটা করার পরে আরও একটা কাজ আপনাদেরকে দেখাই দেই। তো দেখেন এই পাতিটা যে আছে এই পাতিটা কিন্তু অনেক সময় দেখা যায় যদি সরে যায় তখন কিন্তু নিডেল ভাঙলে কিন্তু অনেক সময় দেখা যায় যে পাতিটা সরে যায়। তো এই পাতিটা যদি সরে যায় তাহলে কিন্তু দেখবেন যে মাঝে মধ্যে সেলাই ছেড়ে দেয়। তো এই হাফ স্টিচ পরার কারণ কিন্তু এখান থেকেই হয়, ঠিক আছে। তো আপনারা মোটামুটি এটার টাইমিংটা একটু দেখে রাখেন। তো এটা কোন মাপে রাখতে হবে আর এটা অবশ্যই বাঁকা করে রাখা যাবে না, এটা অবশ্যই সোজা করে রাখতে হবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এটা এদিকে সরানো যাবে। তো এটা নিডেলটা অবশ্যই মিডিলে থাকবে। নিডেলটাকে অবশ্যই মিডিলে রাখবেন। রাখার পরে এই পাতিটাকে ধরে হালকা একটু পেছনের দিকে ধাক্কা দিয়ে দিন। তো এটা অবশ্যই 2 সাইডেই সমান রাখতে হবে। তো 2 সাইডে সমান রাখার পরে নাটগুলোকে টাইট করে দিবেন। তো এই পাতির কারণে কিন্তু অনেক সময় মেশিনে সেলাই ধরতে চায় না। আপনারা এই জিনিসটা ভালোভাবে ফলো করবেন। প্রত্যেকটা বারে যখনই টাইমিং করেন এই পাতিটাকে একটু ফলো করে রাখবেন যে পাতিটা কি সরে টরে গেছে কিনা। তো এরপরে দেখুন আপনাদেরকে একটা কাপড় চালিয়ে দেখাই যে আমাদের সেলাইটা কেমন আসছে।
তো দেখেন আমাদের সেলাইটা কিন্তু অনেক স্মুথভাবে হয়েছে, কোনো হাফ স্টিচ বা সেলাই ছাড়া কোনো সমস্যা নেই, নাইফেরও কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।